চোখ রাখবো উপনির্বাচনের খবরে। উপনির্বাচনে তমলুকের সবুজ ঝড়, বড় ব্যবধানে জয়ের পথে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী। তমলুক লোকসভার মধ্যে 7টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছেন তিনি। গত বিধানসভা ভোটে ময়না, নন্দকুমার, মহিষাদল এবং নন্দীগ্রামে জয়ী হয় তৃণমূল। তমলুক, পাঁশকুড়া পূর্ব, হলদিয়া বিধানসভা কেন্দ্রে জয়ী হন বামেরা। এবার শুভেন্দু অধিকারীর সামনে ছিল ভাই দিব্যেন্দু অধিকারীকে 7টি বিধানসভা আসন থেকে বড় লিড দেওয়ার চ্যালেঞ্জ। 2014 তমলুক লোকসভা আসনে 2,46,481 ভোটে জয়ী হন শুভেন্দু। তিনি মন্ত্রিসভায় যাওয়ায় ফাঁকা হয় তমলুক আসন। তাই দিব্যেন্দুর এগিয়ে থাকার ব্যবধান এখনই তার দাদা শুভেন্দুর জয়ের মার্জিনের থেকে বেশি। মানুষ প্রত্যাশা মতোই ভোট দিয়েছে। এই যে কালো টাকার যে ইস্যু, হ্যাঁ অবশ্যই কালো টাকা ইস্যু কাজ করেছে, মানুষ মানেনি। কংগ্রেস প্রায় 14 স্থানে চলে গেছে। কংগ্রেস দলের অস্তিত্ব নেই। কংগ্রেস দল বাংলায় শেষ হয়ে গেছে। এদের ভবিষ্যৎ নেই, ভূত ভবিষ্যৎ বর্তমান কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসের পক্ষে সমর্থন দিচ্ছে। এই ভোটে কৃতিত্ব কার বেশি বলবেন, আপনার না দাদার? অবশ্যই দাদা, তারপরে টিমের। কিরণ মান্না আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তমলু থেকে। কিরণ, সর্বশেষ কি ট্রেন্ড এখন অবধি জানা যাচ্ছে? দেখো মুপিয়া দিয়ে এখনো পর্যন্ত যেটা 13 রাউন্ডের শেষে যে খবর আমাদের কাছে এসেছে, 4,13,408 ভোটে দিব্যেন্দু অধিকারী তৃণমূল প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন, যেটা উল্লাসে ফেটে পড়েছেন কর্মী সমর্থকেরা প্রত্যেকে। যে দাদা শুভেন্দু অধিকারী গতবারে তার প্রাপ্ত ভোটের চেয়ে প্রায় দ্বিগুণ ছাড়িয়ে গেছে। এই পর্যন্ত আরো 3 রাউন্ড রয়েছে, 5 লক্ষ ভোট ছুঁয়ে যাবে এমনটি ধারণা কর্মী সমর্থক থেকে প্রার্থী দিব্যেন্দু অধিকারী। এই মুহূর্তে উল্লাস এবং পটকা ফাটানো এবং আবির খেলায় মেতেছেন গোটা বুথের গোটা কাউন্টিং হলের সামনে কর্মী সমর্থক নেতৃত্বরা। কিরণ, ধন্যবাদ। কিরণ মান্না আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন।